ও আল্লাহ, এই বয়সে কত মা কবরে চলে গেল, কত বোন কবরে চলে গেল, কিসের টাকা কিসের বাড়ি গাড়ি। আজকে আপনি যদি মরিয়া যান, আপনার স্বামী নতুনভাবে আর একটা বিবাহ করিয়া আনন্দের জীবন যাপন করবে। আপনি মা মরে গেলে আপনার খোঁজ নেওয়ার মতো আপনার কাউরে পাইবেন না। আপনার সন্তানেরা কয়েকদিন কান্নাকাটি করিয়া আর খবর নিবে না। এরা দুনিয়ার টাকা পয়সা পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে রে মা। এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে তওবা করেন। একটু নিজের জীবনের দিয়ে তাকায় দেখেন, আমার মাওলার দরবারে কিন্তু যেদিন দাঁড়াইবেন সূর্যের গরম সইতে পারবেন কিনা। আমার আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এখনো সময় আছে। মরিয়া গেলে কি এমন একজন দিনদার স্বামী, কোরআন পড়নেওয়ালা স্বামী আপনি নিয়েছেন যে মরিয়া গেলে কোরআন পড়ে দোয়া করবে? এমন একজন কোরআন পড়নেওয়ালা সন্তান কি দুনিয়াতে বানাইতে পারছেন যে আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়ে দোয়া করবে? ও বৃদ্ধ বাবাজি, মরার পরে কি কামাই করলেন হিসাব করেন। দুনিয়ার কামাই তো কম করেন নাই। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, জমিনের অভাব নাই, ফসলের অভাব নাই। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়িয়া যেদিন কাফন পরিয়া কবরে যাবেন, হাসরের মাঠের কোনো সম্পদ অর্জন করলেননি। দুনিয়াতে বাড়ির মালিক হইয়া মানুষ আপনাকে বাড়িওয়ালা বলে, গাড়িওয়ালা বলে, কিন্তু আপনি মরার পরে কিয়ামতের দিন কেউ কি বলতে পারবে আপনি কোরআনওয়ালার বাবা? আপনাকে কি কেউ বলতে পারবে আপনি কোরআনওয়ালার মা? বলতে পারবে আপনি সুন্নাতওয়ালা আমলকারীর মা? বাড়িওয়ালা হইলেন, গাড়িওয়ালা হইলেন, টাকাওয়ালা হইলেন, সম্পদওয়ালা হইলেন, কিন্তু কোরআনওয়ালার বাবা হইতে না পারাটা বড় দুঃখের কথা। এখনো চেষ্টা করেন কোরআনওয়ালার মা বাবা হওয়ার জন্য। আল্লাহর কোরআন নিজেও পড়েন, সন্তানকেও শিখান। পিছনের গুনার জন্য তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, আর রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, পরিপূর্ণ নামাজ পড়বো, পরিপূর্ণ 20 রাকাত তারাবি পড়বো, পরিপূর্ণ রোজার হক আদায় করে মিথ্যা বলবো না, গীবত করবো না, কারো পরনিন্দায় যাব না, কারো উপরে জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। স্বার্থের টানে মা বাবা সন্তানকে জবাই করে, সন্তানকে ত্যায্য করে দেয়, সন্তানকে ঘরবাড়ি ছাড়া করে দেয়। আর আল্লাহ কি পরিমাণ অপরাধ তো করলাম, এরপর আল্লাহ ডাকতেছেন, ইয়া ইবাদি, হে বান্দারা। আল্লাহ যদি বলতেন হে মুমিনেরা, তাহলে শুধু মুমিন তওবার সুযোগ পেত, বেঈমান পেত না। আল্লাহ এখানে মুমিন মুসলমান আলাদা করেন নাই। আল্লাহ বলেন, যারা আমার বান্দা তোমরা তাড়াতাড়ি ফিরে আসো, তওবার পথে আসো। অপরাধ করেছো, আমি তওবার দরজা খুলে দিলাম, তওবা করবা। যেই লাইনেই থাকো, যেই ধর্মেই থাকো, তোমরা আমার বান্দা যদি হও, আসো, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। এ হিন্দু ধর্মের মানুষ, তুই আমার বান্দা। খ্রিস্টান ধর্মের মানুষটা তুই আমার বান্দা। তুই ঈসা নবীর বান্দা না। ইহুদি ধর্মের মানুষেরা তোরা মুসা নবীর বান্দারা, আমার বান্দা। বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর বান্দা, আর কারো বান্দা নাই। এরপরেও আল্লাহ বলেন, আমার বান্দা যারা আছো আয়। বান্দা বললেই প্রমাণ আল্লাহর বান্দা। আমার বান্দা কেন বলেছেন? আল্লাহ বলেন আমার বান্দা বলার কারণ, দুনিয়াতে অনেক মানুষ ক্ষমতার পাওয়ার পাইয়া আমি আল্লাহর বান্দা স্বীকার করতে চায় না। আমি আল্লাহ ওদের হুঁশিয়ার সংকেত দিয়ে দিলাম, তোরা বৌদ্ধ ধর্মের অনুসরণ করলে কি হবে? গৌতম বুদ্ধ তোদের মালিক না, তোদের মাবুদ আমি আল্লাহ। তোরা আমি আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। অপরাধ করেছো, আয়, ফিরে আয়, তওবা করবি, আমি সব গুনাহ একত্রে মাফ করে দিব।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তওবার পথে আল্লাহ ডাকতে গিয়ে বললেন, বান্দা মুমিন বুঝি না, মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, সব আমার বান্দা, আমার কাছেই ফিরে আসো, ক্ষমা করে দিব। আমার বান্দা বলার আর এক কারণ, আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি বানাইলাম, পাহাড় আমি বানাইলাম, সূর্য আমি বানিয়েছি, সব আমার, গোটা মাখলুকাত আমার, কিন্তু আমি একবারও বলি নাই আমার সূর্য, আমি চন্দ্রকে একবারও বলি নাই আমার চন্দ্র, আমি পাহাড়কে একবারও বলি নাই আমার পাহাড়। দুনিয়ায় সব আমি বানাইছি। বাতাস এত দামি একটা সম্পদ, একবারও বলি না আমার বাতাস। আমি আল্লাহ তওবার দিকে ডাকতে গিয়া বললাম, আমার বান্দা, আমার সূর্য বানাইছি আমি, আমার কেন বলি নাই? চন্দ্র বানাইছি আমি, আমার কেন বলে দাবি করি নাই? কারণ আমার জন্য আমি কিছুই বানাই নাই, সব মাখলুকাত বান্দা তোর জন্য বানাইছি, আর তোরে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। সব বান্দা তোমার গোলাম, তুমি বান্দা কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব তোমরা আমারই বান্দা, আসো আমার দরবারে ফিরে আসো। আমার বান্দা বলার আর এক কারণ, আমি তোমাদের বেশি মোহাব্বত করি, বেশি মোহাব্বত করি। বান্দা, আল্লাহর সাথে তোমার আমার মোহাব্বতের মাঝখানে একটা মাধ্যম আছে, সূত্র আছে, সেই সূত্রের নাম ইবাদত। আল্লাহর সাথে আমার বন্ধুত্ব মোহাব্বতের সূত্রের নাম কি? ইবাদত। ইবাদত যারা করবে তাদের নাম আবদ বা আবেদ। যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ হলেন মাবুদ, আমরা হলাম বান্দা বা আবদ। মাঝখানের সম্পর্কের নাম হলো ইবাদত। এজন্য সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন কেও আল্লাহ বলেছেন আমার বান্দা, নবীকেও আল্লাহ বান্দা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আমরাও কার বান্দা? হিন্দু কার বান্দা? ইহুদি কার বান্দা? সৃষ্টির শ্রেষ্ঠ নবীজি কার বান্দা? নবী এত দামি, কোরআন শরীফে কোথাও নবীর নাম ধরে ডাকেন নাই। মূসা নবীর নাম ধরে ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ঈসা নবীর নাম ধরে আল্লাহ কোরআনে ডাকলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীর নাম কোরআনের কোথাও নামটা উল্লেখ করে ডাকেন নাই। যেখানে যেখানে আমার নবীকে ডাকার প্রয়োজন, সম্বোধন করার প্রয়োজন, সেখানে এমন নাম ছাড়া এমন কিছু অলংকার যুক্ত শব্দ আল্লাহ চয়ন করেছেন, যেই শব্দগুলোর ব্যাখ্যা বুঝার জন্য সময়ের ব্যাপার।